কি ব্যাপার, আপনি এরকম করছেন কেন? আমার খুব শরীর খারাপ করছে। তোমাদের কাছে পানি আছে? হ্যাঁ আছে। এই পল্লবী, তাড়াতাড়ি পানি নিয়ে আয় তো। হ্যাঁ, এখন কেমন লাগছে আপনার? আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে আশেপাশে কোনো বাড়িতে নিয়ে চলো। নেই, আমাদের বাড়িতে নিয়ে চল। তোদের বাড়ি তো অনেক দূর হবে, আমি আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তুই আমার ছাগলগুলোকে একটু দেখিস। ঠিক আছে, আমি দেখছি। তুই তাড়াতাড়ি নিয়ে যা। চলে। বাপ, তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায়, আমি বিডিও অফিসে চাকরি করি। এখানে নতুন পোস্টিং হয়েছে, তাই আপনাদের গ্রামে বাড়ি ভাড়ার জন্য এসেছি। আমাদের গ্রামে থেকে বাড়ি ভাড়া দেয় না, তুমি বাজারে দেখতে পারো। আন্টি, ছোট থেকে শহরে মানুষ হয়েছে, শহরের শোরগোল আমার একদমই ভালো লাগে না, তাই একটু গ্রামের মনোরম পরিবেশে থাকতে চাই। বাপ, তুমি তার এই গ্রামে কোনো বাড়ি ভাড়া পাবে না। তুমি যদি কিছু না মনে করো তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। না না আন্টি, আমার কোনো অসুবিধা হবে না, আমি এই বাড়িতে থাকতে পারবো। আন্টি, বাড়ি ভাড়া কত দিতে হবে? না না বাপ, তোমাকে 1 টাকাও দিতে হবে না। তুমি আমার বাড়িতে এমনি এমনিই থাকো। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যাও বাবু, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। ছাগল ম্যাডাম, দাঁড়াও, আমাকে নিয়ে চলো। কি ব্যাপার, আপনি আবার মাঠে চলে এসেছেন? আপনাকে আসতে মানা করিনি। কি করবো বলো, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তাই ভাবলাম খোলা আকাশের নিচে তোমার সঙ্গে ছাগল চড়াবো আর গল্প করবো। ও, আমার সঙ্গে ছাগল চড়াবেন তাই তো? ঠিক আছে, তাহলে ওই ছাগলটাকে ঘোরান। ঠিক আছে, ঘোরাচ্ছি। ছাড়েন। তুমি তো ঘোরাতে বললে। আরে পাগল, ওটা পরের ফসল খেতে যাচ্ছিল, সেজন্য আপনাকে ঘুরে আনতে বলেছি। সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি জানি শহরের লোকরা এসব বোঝে না। যান, রোদে থাকতে হবে না, ছায়ায় কি বসেন গা, নাহলে রোদে পুরি কালো হয়ে যাবে। তুমিও তো রোদ্রে থাকো, কই তুমি তো কালো হওনি। কে বললো আমি কালো হইনি? আমাকে তো সবাই কালো বুড়ি বলেই ডাকে। একটা কথা বলবো, তুমি সবার চোখে কালো হতে পারো, কিন্তু আমার চোখে তুমি সব চাইতে সুন্দর। থাক থাক, অত মিথ্যে কথা বলতে হবে না। যান, আপনি ছায়ায় কি বসেন গা। আমাকে খেয়ে ফেললো, বাঁচাও। কি হলো আপনার? ওরকম করছেন কেন? আমাকে সামনে উঠছে, আমাকে তাড়াতাড়ি হসপিটালে চলো। দেখি আপনি পা দেখি। কই, সাপে কামড়ানো তো লাগছে না। সাপে কামড়ালে দুটো দাঁত থাকে, রক্ত বের হয়। না না, আমাকে সাপে কামড়েছে, আমার পা খুব জ্বালাপোড়া করছে। ও, এবার বুঝতে পেরেছি, তোমার গায়ে বিজলি পাতা ঠেকেছে। হাতটা দেন। সে এখানে তো জ্বালাপোড়া করছে। এবার বুঝতে পারলে ভয়ের কিছু নাই। এই জ্বালাপোড়া কি কমবে না? অবশ্যই কমবে। এবার একটু কমিছে। হ্যাঁ কমেছে। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। তোমাকে আমার খুবই পছন্দ, তুমি আমাকে বিয়ে করবে? এ, আপনি কি বলছেন? আপনারা তো অনেক বড় লোক, আমরা তো গরিব। আপনি আমাকে কেন বিয়ে করবেন? ভালোবাসার মাঝে আবার গরিব বড়লোক হয় নাকি? তোমাকে আমি মন থেকে ভালোবাসি, তাই বিয়ে করবো বলছি। আমি কিছু বলতে পারবো না, আমার মা যেটা বলবে সেটাই হবে। ঠিক আছে, আমাদের বিয়ের ব্যাপারে আজকেই তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো। আপনি যা ইচ্ছে তাই করবে। এই তুই না, দাঁড়াও। এসো, আজ থেকে আমরা এই ভাড়া বাড়িতেই থাকবো। ভাড়া বাড়িতে থাকবো মানে? তুমি তো বলেছিলা কলকাতাতে তোমার অনেক বড় বাড়ি আছে। হ্যাঁ আছে তো, শুধু আমার হবে কেন, সে বাড়িটা তোমারও। তাহলে আমরা ওই বাড়িতে যাবো? ফালতু ফালতু এখানে ভাড়া দিতে যাবো কেন? আরে পাগলি, হানিমুন বোঝো না, আমরা কিছুদিন এই ভাড়া বাড়িতে থেকে সব জায়গায় ঘুরে বেড়াবো, তারপর আমরা নিজের বাড়িতে ফিরে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি, এসো। কি গো, ওইদিকে মুখ ঘুরে থাকলি যে, কি হয়েছে? আমি একটা কথা ভাবছি, জানো আমার একটা বড় স্বপ্ন আছে, তুমি যদি চাও তাহলেই পূরণ হবে। আমি চাইলে তোমার স্বপ্ন পূরণ হবে। বলো, তোমার কি স্বপ্ন? আমার স্বপ্ন আমরা যেখানে ঘুরতে যাব, তুমি নতুন বউ সেজে আর আমি নতুন বর সেজে তোমার পাশে থাকবো, সবাই দেখে যেন ভাবে আমরা আজই বিয়ে করলাম। তুমি পারবে একটু কষ্ট করে আমার এই স্বপ্ন পূরণ করতে? এতে আবার কষ্ট কিসে? আমি তোমার জন্য সবকিছু করতে পারবো।